নমস্কার, সুরমাবার্তে আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। অচল 2000 টাকার নোট বদল করে সচল নোট বদল কাণ্ড করিমগঞ্জে। ব্যাংক ম্যানেজার সহ পুলিশের হাতে আটক 6, পলাতক বহু। কাটালতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তক মৃত্যু 16টি গরু। বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত ছাত্রাবাসের ভূমিপূজন অনুষ্ঠিত করিমগঞ্জ গৌরীয় মঠে। করিমগঞ্জে সক্রিয় অচল নোটকে সচলকারী দুষ্ট গ্যাং। অচল নোটকে সচল করতে এসে লালগড়ের অতিথি হলো ব্যাংক ম্যানেজার সহ 6 দুষ্কৃতী। ভারত সরকারের বন্ধ করা 2000 টাকার নোট বদল করার একটি দুষ্ট চক্র এখনও সক্রিয় হয়ে আছে। সেই চক্রে জড়িত আছে ব্যাংকের ম্যানেজার সহ একাংশ ব্যাংককর্মী। শুক্রবার 2000 টাকার নোট বদলাতে এসে করিমগঞ্জে গ্রেফতার ব্যাংক ম্যানেজার সহ 6 জন। তাদের কাছ থেকে উদ্ধার 500 টাকা নোটের 50 লক্ষ টাকা। সাথে গ্রেফতার হাইলাকান্দি কানাড়া ব্যাংকের ম্যানেজার যশরাজ ডেকা সহ লোন অফিসার চিংলাল মোহন। এছাড়াও গ্রেফতার 2000 টাকা নোট বদল করতে আসা বরপেটা জেলার রকিবুল হাসান, নলবাড়ির দীপজ্যোতি বেজবড়ুয়া, হাইলাকান্দির আনোয়ার হোসেন লস্কর, মোহাম্মদ শরীফুল আলম খান। 25% কমিশনের বিনিময়ে 2000 টাকার নোটের 2 কোটি টাকা বদল করার জন্য 500 টাকার নোট নিয়ে করিমগঞ্জের রাতাবাড়িতে এসেছিল হাইলাকান্দি কানাড়া ব্যাংকের ম্যানেজার ও লোন অফিসার। অন্যদিকে 2000 টাকার নোট নিয়ে রাতাবাড়িতে অপেক্ষারত ছিল বরপেটা, নলবাড়ি ও হাইলাকান্দি জেলার দালালরা। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে লেনদেন চলাকালীন সময় রাতাবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে সবাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই কার্যে ব্যবহার করা বোলেরো ও অল্টো জব্দ করে পুলিশ এই কাণ্ডের সাথে জড়িত 6 জনকে আটক করলেও 2000 টাকা নোটের 2 কোটি টাকা বয়ে নিয়ে আসা দলটির অন্যান্যরা অন্য একটি গাড়িতে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সূত্রে মতে অচল হওয়া 2000 টাকা নোট কানাড়া ব্যাংকের ম্যানেজার যশরাজ ডেকা 25% কমিশনের বিনিময়ে পরিবর্তন করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু লেনদেন করার সময় রাতাবাড়ি পুলিশ এই কাণ্ডের সাথে জড়িত 6 জনকে নগদ 50 লক্ষ টাকা সহ আটক করতে সক্ষম হয়। এরকম চক্র আসামের বিভিন্ন জেলায় সক্রিয় থাকার সন্দেহ করছে পুলিশ। हम लोगों का एक इन्फॉर्मेशन था कि अलग डिस्ट्रिक्ट से कुछ पार्टी आके यहाँ पे करीमगंज डिस्ट्रिक्ट के रताबाड़ी बाजार में एक पुराने जो 2000 रुपीज़ के नोट थे जो मतलब अभी बैंड हो गया, उसको लेके नया 500 रुपीज़ नोट से उसको एक्सचेंज करने का एक ट्रांजैक्शन होने वाला है, ऐसा हमारा इन्फॉर्मेशन था। तो हम लोगों ने ये ट्रैप लगाया था, इसमें एक जाल बिछाया था हम लोगों ने। उसमें हम लोगों ने अभी तक हम लोग 6 आदमी को हम लोगों ने पकड़ा है। ये 6 आदमी में 2 कैनरा बैंक हाइलाकांदी ब्रांच का मैनेजर है और लोन ऑफिसर है। उनका नाम है जसराज डका और चिनलाल मोहन। तो वो बैंक से 500 रुपीज़ का जो डिनोमिनेशन का नोट है 50 लाख रुपीज़ उन लोगों ने लेके आया था और 2000 रुपीज़ के पुराने नोटों के साथ उनको चेंज करने का एक ट्रांजैक्शन चलने वाला था। और जो दूसरा पार्टी था वो 2000 रुपीज़ का नोट 2 गाड़ी में लेके आया था। उसमें से अभी हम लोगों ने 4 आदमी को और एक बोलेरो को हम लोगों ने पकड़ा है। एक तो मौका वारदात से भाग गए, लेकिन उनका ये ऑल्टो गाड़ी जिसमें ब्रांच मैनेजर और लोन ऑफिसर आया था प्लस 50 लाख रुपीज़ और साथ ही में जो दूसरा पार्टी था जो बोलेरो में आया था उसको साथ में 4 आदमी हम लोगों ने एप्रीहेंड किया है। और अभी तक हम लोगों ने 50 लाख रुपीज़ सीज किया है, 500 रुपीज़ डिनोमिनेशन का। तो एक ये इन लोग का एक फ्रॉड ट्रांजैक्शन था। ये पुराने नोटों को नए नोट में कन्वर्ट करके कुछ परसेंटेज के बेनिफिट के लिए ये करना चाह रहे थे। अभी हम लोग एक केस रजिस्टर किया है और अभी इंटरोगेशन चल रहा है कि इसमें और कौन इन्वॉल्व है इस रैकेट में। 25% का प्रॉफिट के लिए इन लोग ये रिपोर्टेडली ये अभी तक ये हुआ है, निकला है कि 25% प्रॉफिट इनको मिलता है हर ट्रांजैक्शन पे। तो 100 रुपये में इनको 25 रुपये मिलता है। तो इस टाइप का कुछ है। अभी पूरा चीज़ खुलासा नहीं हुआ है, अभी इन्वेस्टिगेशन चल रही है। 2000 का नोट रिकवरी नहीं हुआ है, लेकिन हम लोग इसको जल्दी पकड़ लेंगे। ये तो ये रिसेंटली ऐसा कोई रिपोर्ट नहीं हुआ, ये नया इन्फॉर्मेशन आया है। ये इस टाइप का नया ऑपरेशन है। কাটালতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16টি গরুর মর্মান্তিক মৃত্যু, গুরুতরভাবে আহত আরও 2টি গরু। হৃদয় বিদারক এই ঘটনাটি বাগন জিপির ইন্দুরাইল বস্তিতে সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় রামদন কৈরের গরুর গড়ে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। গরু গড়ে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ফলে সেখানে বাধা থাকা অবস্থায়
16টি গরু আগুনে ঝলসে মারা যায়। অর্ধমৃত অবস্থায় 2টি গরু উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার 7 সকালে কাটলতলী পুলিশ রামধন কৌড়ির বাড়িতে এসে পৌঁছে ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। হৃদয় বিদারক এই ঘটনাটি কীভাবে সংঘটিত হয়েছে তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনায় 10 লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এই ঘটনায় গরুগুলোকে বাঁচাতে গিয়ে সুজিত কৈরি ও সরোজ কৈরি নামের 2 যুবকও আহত হয়েছে। কিছু তো বোঝা গেছে না, আমরা কইলে গিয়ে খাইয়া দিয়ে রাইতে 10:30টার সময় গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উঠিয়া সুন্দর মতো গরু ডেলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে 11:30 হয়ে গেছে। তো এরপরে লেগে হঠাৎ রাইতে লেগে আমার ওটা মনে পড়ে না 2:30 না ওইলে গিয়া 2:44 আসে। এই সময় ওইলে গিয়া কোথায় ভুকা শুরু করলো, ঠিক আছে না, ডাকা শুরু করলো। তো বাবা সিগনাল দিছে, কুত্তার ডাক আর বাবার ওইলে গিয়ে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম। উঠিয়া চারিদিকে দেখলাম, দেখলাম সব কিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু বেশিই আছে। এরপরে ওইলে গিয়া দেখে ঘুমাই গেলাম। ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় হইতে আসি। এরপরে ওইলে গিয়া দিদি খুব জোরে ডাক দিল, ইয়া কইলে যে ওলা ব্যাপার। আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম। তারপরে গরু বার করার চক্করেও যাও হইল। আর এরপর অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায়। তুমি পরিমাণ কিছু বোঝা যান না, কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না মশা তাড়ানির লাগি 1 নম্বর। আর 2 নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচ অফ আমরা করে দিই সঙ্গে সঙ্গে। এখন বোঝা এটা হইলে গিয়ে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল। আমি এখন পর্যন্ত একটা গরু দেখছি না, যা আছে সামনে আছে। 17টা আর 2টা তো সিনিয়র বলে সিরিয়াস আছে। সিরিয়াস কেটে একটা হইলে গিয়ে বক্তব্য তারা যতটুকু যদি পারেন একটু হেল্প করলে ভালো আছে। তোমরা ধারণার মধ্যে এরকম কিছু নাই, আমরা কারোর লগে তো কোনো হইলে গিয়া নাই, মানে খারাপ সম্পর্ক নাই। কথা লাগে বিপদের সময় হইলে গিয়া বহুত মানুষ আইছে, যত মানুষ মানে আবার আর সব আইছে, আমরা এই সময় হেল্প করছি। তারা যদি হেল্প না করতো এই ঘর যেটা যে দেখরা এটাও থাকলো না, মানে যেভাবে আগুন ধরছিল, এটা বোঝা বড় মুশকিল। স্থানীয় প্রশাসন আইছে তো এখানে? আইছে পুলিশ আইয়া, তো তারা হইলে গিয়া ফার্স্ট ইনভেস্টিগেশন করা। শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদ করিমগঞ্জ জেলা কার্যালয় চরবাজার গৌরীয় মঠে উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতি পরিচালিত ছাত্রাবাসের ভূমিপূজন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সহসংগঠন মন্ত্রী শ্রী বিনায়ক রাও দেশপান্ডেজি এবং কেন্দ্রীয় কার্যকর্তা দীনেশ তেওয়ারি ও আসাম সরকারের এএসটিসির চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। ভূমি পুজোর পর সবাই বক্তব্য রাখতে গিয়ে সংগঠন মন্ত্রী বিনায়ক রাও দেশপান্ডে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকলাপ ও ছাত্রাবাসের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন। সবাই বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন পদাধিকারী কার্যকর্তাবৃন্দ সহ অন্যান্যরা। আমরা জানি আমরা কেন এখানে উপস্থিত হয়েছি, আজকের যে অনুষ্ঠানের জন্য উপস্থিত হয়েছি সেই খবর প্রথমে আমাকে দেন আমাদের এএসটিসির চেয়ারম্যান মাননীয় শ্রী, উনি পিডব্লিউডি ডিপার্টমেন্টে গোয়াড়ে কাজে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখেছেন যে আনটাইপ ফান্ড থেকে এখানের জন্য 1 কোটি টাকা স্যাংশন হয়েছে। উনি অনেক তদবির করেছেন, তার জন্য উনি অনেক চেষ্টা করেছেন। আর তার জন্য দীনেশজি তো একেবারে গত 2 বছর থেকে এই গৌরীয় মঠকে কীভাবে এই পরিশ্রমকে কীভাবে সুন্দর করা যায় তার জন্য লেগেই আছেন। দীনেশজি গোয়াটি থাকলেই পিডব্লিউডি ডিপার্টমেন্টে একবার যান, কীভাবে কী করা হয়। এখানে যে আমাদের গার্জিয়ান মিনিস্টার ব্রিটিশ হাজারিকা, ওনার সঙ্গে যোগাযোগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ওনার সবচেয়ে বেশি প্রয়াস হয় দীনেশজি, তার জন্য আমি দীনেশজিকে ধন্যবাদ জানাই। আর এই সুখবরটি প্রথম দিয়েছেন মাননীয় মিশন দা আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করেছেন। উনি ওয়ার্ডের দিকে আসার সময় এখানে ঢুকার পরে এই চিঠিটি লিখেছেন, চিঠির কপি নিয়েছেন আর আমাকে ফরওয়ার্ড করে বলেছেন তোমাদের গৌরীয় জন্য 1 কোটি টাকা স্যাংশন হয়েছে। কাজ কনস্ট্রাকশন কমিটি যদি, উনি সব আলাপ করে বলেছেন কনস্ট্রাকশন কমিটি করলে এখানে ভালো কাজ হবে। কিন্তু আমরা অনেক মিশনদার ফরওয়ার্ডিং নিয়েও অনেক চেষ্টা করেছি কনস্ট্রাকশন কমিটি করার জন্য। ইলেকশনের এই সাধারণ নির্বাচনের আগেই অর্ডার হয়ে গেছে ডিপার্টমেন্ট এই কাজটি করবে, ডিপার্টমেন্টের কাজ তো ডিপার্টমেন্টই করবে। তো কনস্ট্রাকশন কমিটির কোনো ইয়ে নেই, কারণ এই স্যাংশন লেটারে যতটা স্যাংশন হয়েছে সবটি ডিপার্টমেন্ট করবে, আমাদেরটা তো স্পেশালি দিবে না, যার জন্য সুবিধায় ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হয়েছে। আর সঙ্গে সঙ্গে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি। পূর্ণদা ছিলেন, পূর্ণদাকে নিয়ে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি, ডিপার্টমেন্ট থেকে স্কিম এস্টিমেট সব যাতে আমাদের ব্যাপারে আসে। এবং কন্ট্রাক্টর যে আছে বনমালিনী ছেলে আমাদের স্থানীয় বিপ্লব বণিক,
ও কাজ করবে, ওর সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। আর আমরা আজকে এই অনুষ্ঠানে আমাদের খুব ভাগ্যবান আমরা, এই যে ভূমি, সেই ভূমিদাতার পরিবারের একজন আমাদের সামনে আমরা উপস্থিত করতে পেরেছি, মাননীয় শ্রী প্রদীপ পাল ভূমিদাতার ফ্যামিলি। তো ওনার কাকা হিমাংশু পাল এই জমিটি গড়িয়মঠকে দান করেছিলেন। আর গড়িয়মঠ যখন এখান থেকে সরে যায় তখন একটা চিঠি লিখে আমাদেরকে এই বিশ্ব হিন্দু পরিষদকে ডিসির মাধ্যমে আমরা এই গড়িয়মঠের এই যে পরিসরে, সেই পরিসরে আমরা পেয়েছি। তো এখন আস্তে আস্তে কাজ আরম্ভ হবে, যদিও আজকে ভূমি পূজন হয়েছে, কিন্তু এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।